শান্তির বাজার জেলা হাসপাতালে একই সাথে 3টি বাচ্চার জন্ম দিল একজন গর্ভবতী মহিলা। শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবার আরেক ধাপে এগিয়ে গেল। জেলা হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো বিরলতম চিকিৎসার পরিষেবা প্রদান করা গেল চিকিৎসকরা। মঙ্গলবার সকাল 8:57 নাগাদ সাব্রুম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রসব বেদনায় কাতর হিরণমালা ত্রিপুরা নামে এক মহিলাকে রেফার করা হয়। জানা যায়, মহিলা গর্ভবতী হওয়ার পরেও কোনো প্রকার চেকআপ করাননি। মহিলার পূর্বে 2টি সন্তান থাকায় ও মহিলার হাই প্রেশার থাকার ফলে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলাকে রেফার করা হয়। এই অবস্থায় মহিলাকে সঠিকভাবে চিকিৎসা প্রদানে এগিয়ে আসলো শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসক। সেই সময় জেলা হাসপাতালে গাইনো স্পেশালিস্ট কৌশিক মহাজন কর্তব্যরত অবস্থায় ছিল। চিকিৎসক ও সেবিকাদের সঠিক পরিষেবায় স্বাভাবিকভাবে 3টি ফুটফুটে সন্তানের জন্ম দিল মহিলা। প্রথমে একটি কন্যা সন্তান ও পরবর্তীতে 2টি পুত্র সন্তানের জন্ম দিল মহিলা। জানা যায়, মা ও 3 সন্তান সুস্থ অবস্থায় রয়েছে, তবে 3 সন্তানের ওজন কম, যার মধ্যে প্রথম কন্যা সন্তানটি হয়েছে 1.3 কেজি, দ্বিতীয়টি 1.5 কেজি ও তৃতীয়টি 1.4 কেজি। একই সাথে নর্মাল ডেলিভারি 3 সন্তানের জন্মের খবর পেয়ে 3 সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে জেলা হাসপাতালে দ্রুততার সহিত ছুটে যান শিশু বিশেষজ্ঞ ডাক্তার প্রসেনজিৎ দাস। ডাক্তার প্রসেনজিৎ দাসের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমান সময় এখনো পর্যন্ত 3টি শিশু সুস্থ রয়েছে। 3টি শিশুর শারীরিক আর বিভিন্ন দিকগুলি নিয়ে প্রতিনিয়ত দেখাশোনা করছে ডাক্তার প্রসেনজিৎ দাস। আজকের এই সন্তান প্রসবের কথা সংবাদ মাধ্যমে সামনে জানান গাইনো স্পেশালিস্ট ডাক্তার কৌশিক মহাজন। তিনি জানান, এই ধরনের ঘটনা শান্তির বাজার জেলা হাসপাতালে প্রথমবারের মতো হয়েছে। আজকের এই চিকিৎসা পরিষেবা প্রদানের মাধ্যমে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরেক ধাপ এগিয়ে গেল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। 9টা নাগাদ কলাছড়া পিএইচসি থেকে একজন রোগীকে রেফার করা আমাদের শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে। রোগীর নাম হিরণমালা ত্রিপুরা, স্বামীর নাম রঞ্জিত কুমার ত্রিপুরা। ওটা রেফার করা হয়েছিল যে আগে 2টো বাচ্চা ছিল, এখন মানে ডেলিভারি অসুবিধা আছে এবং প্রেশার বেশি, এটা লিখে রেফার করা হয়। তো যখন রেফার করা হয় একটা পেশেন্ট আসে 8:57 তখন আমি ডিউটিরত অবস্থায় ছিলাম। পেশেন্ট সেকেন্ড স্টেজ অফ লেবারে ছিল। তো পেশেন্ট আসার সাথে সাথে আমরা ডেলিভারি রুমে নিয়ে যাই। তো সেখানে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড ছিল। আমাদের প্রথমে একটা অনুমান ছিল হয়তো বিগ বেবি হতে পারে অথবা টুইন প্রেগনেন্সি এমন হতে পারে। পেশেন্টের কোনো চেক আপ ছিল না, কোনো আগের কোনো সোনোগ্রাফি বা কিছুই ছিল না। তো যাই হোক, আমরা আমাদের ডেলিভারি করতে তৈরি হই। প্রথম বাচ্চা ডেলিভারি পরে বাচ্চা ঠিকই হয়, কিন্তু ওয়েটটা একদম কম হয়। ওয়েট ছিল 1.3 কেজি, ফিমেল চাইল্ড। এরপরে দেখা যায় যে দ্বিতীয় মানে আরও একটা বেবি আছে, মানে ওটাও ডেলিভারি করাই। ওটাও মানে ব্রিজ ডেলিভারি, মানে উল্টো ছিল। প্রথমটা তো ঠিকই ছিল, কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি, মানে পা নিচের দিকে ছিল আর মাথাটা উপরের দিকে। তো দ্বিতীয়টাও ডেলিভারি করিয়ে যথাযথ রিসাসিটেশন নেওয়া হয়। কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরও একটি বাচ্চা, তো ওটাও ব্রিজ পজিশনে ছিল, ওটাও ডেলিভারি করাই। তো এখন টোটাল 3টা বাচ্চা ডেলিভারি হয়। তারপরে তো শিশু ডাক্তারবাবু দেখেন, সঙ্গে সঙ্গে আসেন, ওনাকে কল করা হয়। শিশু ডাক্তারবাবু দেখেন, পরীক্ষা নিরীক্ষা করে জানান যে 3টো বাচ্চাই সুস্থ আছে, আর মারও এখনো অবস্থা ঠিক আছে। প্রেশারটা বেশি ছিল, আমরা ওষুধ দিয়ে এখন মোটামুটি নর্মাল আছে। তো এখন মা বাচ্চা দুজনই সুস্থ আছে, শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে ম্যাটারনিটি ওয়ার্ডে ভর্তি আছে। স্যার, তাহলে 3টি বাচ্চার ডেলিভারি করানো হয়েছে? হ্যাঁ। এর মধ্যে কতজন মেয়ে আর কতজন ছেলে? এর মধ্যে প্রথম বাচ্চাটি ছিল মেয়ে, এরপরে লাস্টের 2টা ছেলে। স্যার, এরকম ঘটনা তো শান্তির বাজারে প্রথমবার, তা আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, এর আগে তো টুইন ডেলিভারি হয়েছে, কিন্তু এই ট্রিপলেট ডেলিভারি আগে হয়নি শান্তির বাজার। যদিও এটা অ্যাকচুয়ালি যদি প্রেগনেন্সির সময়ে যদি চেক আপ ঠিকভাবে করা হতো, সোনোগ্রাফিতে ধরা যেত। তো ধরা পড়লে এটা অ্যাকচুয়ালি কোনো চেক আপ ছিল না, ঠিকভাবে কোনো চেক আপই ছিল না। আয়রন নর্মালি যে আমাদের আয়রন ক্যালসিয়াম দিই বা এগুলো কিছুই ঠিকভাবে খাওয়া হয়নি। মোট কথা আনসুপারভাইজ প্রেগনেন্সি।
তো একটা হাই রিস্ক প্রেগনেন্সি ছিল। যাই হোক, এখন ঠিক আছে, সুস্থ আছে, মা বাচ্চা দোনো সবাই সুস্থ আছে। তো এখন আমরা দেখছি, আমি তো গাইনোকোলজিস্ট, আমি দেখছি, শিশু ডাক্তারবাবু দেখছেন, ডক্টর প্রসেনজিৎ দাস, উনিও এসে নিয়মিত দেখছেন। বর্তমানে আপনার কাছে কেমন লাগছে এরকম ঘটনা? প্রথমত অ্যাকচুয়ালি যেহেতু একটা হাই রিস্ক ডেলিভারি ট্রিপলেট, প্রথমত একটু আমাদের একটু ভয় ছিল যে কোনো কমপ্লিকেশন নাকি হয়ে যায়। তো কমপ্লিকেশন হলে তো সমস্যা। তো আমরা যথাযথ চেষ্টা করি, আমাদের যে পরিকাঠামো আছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে, আমরা যাতে কোনো রকমের কমপ্লিকেশন যাতে না হয়। বিশেষ করে পেশেন্টের প্রেশার খুব বেশি ছিল, তো আমরা ইঞ্জেকশন দিই, লেবিটোলো ইঞ্জেকশন দিই, প্লাস যা করার থার্ড স্টেজও খুব ভালোভাবে আমরা ম্যানেজ করি। আমাদের সিস্টার টিম খুবই অভিজ্ঞ, ওনাদের সহায়তায় আমরা আপাতত এখন অবধি পেশেন্টের অবস্থা স্থিতিশীল। আর বাচ্চাগুলো ওয়েট কম, মানে প্রথম বাচ্চার ওজন 1.3 কেজি, দ্বিতীয়টা 1.5, তৃতীয়টা 1.4 কেজি। যদিও লো বার্থ ওয়েট বেবি, কিন্তু বেবিগুলো এখনো অ্যাক্টিভ, ভালোই, সাকিং গুড, ক্রাইং অলসো গুড। এখন শিশু ডাক্তারবাবু ডক্টর প্রসেনজিৎ দাস, উনি নিয়মিত দেখছেন। যদি কোনো আইসিইউ বা এমন কিছু দরকার পড়ে তো উনি নিশ্চয়ই জানাবেন, তখন হয়তো আমাদের হায়ার সেন্টারে হয়তো পাঠাতে হবে, যাতে বাচ্চাগুলো সুস্থ স্যার, আপনার নাম? আমার নাম ডক্টর কৌশিক মহাজন, গাইনোকোলজিস্ট, শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটাল।